কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যতদিন গুরুকুল ছিল ভারতবর্ষে, ততদিন ভারতবর্ষে মানুষের মধ্যে ব্রহ্মচর্য ছিল, পবিত্রতা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এমন পাল্লায় পড়তে হলো যে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের গুরুকুলগুলো বন্ধ হয়ে গেল। হিন্দুদের কোনো আচরণ থাকবে না, হিন্দুদের কোনো চিহ্ন থাকবে না, হিন্দু শেষ হয়ে যাক। কারণ ভারতবর্ষকে মারতে হলে, ভারতবর্ষকে ধ্বংস করতে হলে হিন্দুকে শেষ করতে হবে। অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান রয়ে গেছে, অন্যান্য ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়ে গেছে, কিন্তু হিন্দুদের কিছু থাকবে না। হিন্দুদের গুরুকুল বন্ধ হয়ে গেল। ভারতবর্ষে লক্ষের উপরে গুরুকুল ছিল, জানো? নিশ্চয়ই তোমরা জানো। সেই গুরুকুলে ছাত্রদের তৈরি করা হতো এবং সেই গুরুকুল আমাদের এগিয়ে নিয়ে চলতো। কিন্তু আমাদের কিছু স্বার্থান্বেষী মানুষ এই গুরুকুল বন্ধ করে দিল নিজের স্বার্থের জন্য, গদির লোভে, আর ভারতবর্ষকে ধ্বংসের দিকে আরো ঠেলে দিল। শুধু তোষণ তোষণ তোষণ, আর কিচ্ছু নাই। আর ভারতকে মারতে হলে হিন্দুত্বকে শেষ করতে হবে। তাই আমাদের আর দেরি নয় বাবা, আমরা সবাই এক, আমরা হিন্দু হিন্দু, ভাই ভাই, এটা আমাদের জানতেই হবে। যদি ভারতের যেটুকু অবশিষ্ট আছে সেটুকু বাঁচাতে হয়, আমরা সবাই, যেখানে ওঙ্কার ধ্বনি, যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র, যেখানে হরিধ্বনি, যেখানে ভগবানের নাম, সেখানে আমরা সবাই এক হয়ে থাকবো। যার যার ঘরে যে যার ভজন করো, কোনো আপত্তি নাই। যার যার ঘরে তার ভজন করো। কেউ কৃষ্ণ ভজ, কেউ শিব ভজ, কেউ কালী ভজ, ঠিক আছে, তোমার ভজন নিয়ে তুমি থাকো। আমাদের বিভিন্ন মিষ্টির দোকানে বিভিন্ন মিষ্টি সাজানো থাকে, কিন্তু আমরা এটাও জানি সব মিষ্টির মধ্যেই একটা জিনিসই থাকে, ছানা আর চিনি। কাজেই আমরা মূলের সবই সেই সচ্চিদানন্দের উপাসক, সেই পরব্রহ্মের উপাসক। আমরা সমস্ত হিন্দু এক। এটা আমাদের এক্ষুনি আমাদের প্রত্যেকের অন্তরে, রক্তে রক্তে, শিরায় উপশিরায় আমাদের মধ্যে বসিয়ে দিতে হবে, যদি আমাদেরকে বাঁচতে হয়। এছাড়া কিন্তু আর উপায় নাই। এখন আর ভাগাভাগির সময় নাই যে তুমি অমুক মঠের শিষ্য, তুমি অমুক গুরুর শিষ্য। যে যার দীক্ষা নিয়েছে তার ভালো থাকো। তো যেখানে হিন্দুত্বের কথা, সেখানে আমরা হিন্দু, ওই সচ্চিদানন্দের উপাসক, তাই না? এটাই তো আমাদের মিলন। এই দেখো, আমরা এত মানুষ পাঠে এসছি, সবাইকে এক রকমের পোশাক পরে এসছি, এক রকমের এসছি, সবাইকে চেনা যাচ্ছে না, সবাই একরকম করে এসছি আমরা, সবাই কাপড়ে ঢেকে এসছি, সবাই দাদুর পায়জামার, নাতির পায়জামার, দাদুর পাঞ্জাবি পরে এসছি, ছোট ছোট পায়জামা, লম্বা লম্বা পাঞ্জাবি এসছি সবাই না। প্রত্যেকের পোশাক আলাদা, কিন্তু তার জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কেন না? পোশাক আমাদের আলাদা, কিন্তু উদ্দেশ্য আমাদের এক। আমরা সবাই ভগবানের কথা শুনতে এসছি। কাজে আমাদের পোশাক আলাদা, আমাদের কিচ্ছু যায় আসে না। এটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, সনাতন ধর্মের বৈশিষ্ট্য। 11টা বাজলে বেরিয়ে পড়লাম কোথায় খাবার আছে, আর খেয়ে দিয়ে এসে বাড়িতে শুয়ে পড়লাম। এটা আমাদের ভজনের ফল। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে সেই চেতনা এটা কমে গেছে। আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এই ভীরুতায়, দুর্বলতাকে কাটিয়ে বলে আমরা মেয়েরা কি করব? বলে মেয়েরাই তো পারবি রে মা। ছেলেদেরকে আমরা 4 হাত দিয়েছি, আর মেয়েদেরকে আমরা দিয়েছি 10 হাত। যখন ছেলেরা পারে না, তখন তো মেয়ে গিয়ে সে তার অবাধ্য সন্তানকে দমন করে। তোমরাই পারবে মা। এই দেখো, কর্দম তপস্যা করছেন সরস্বতী নদীর তীরে। এমন সময় তার তপস্যায় ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, বলো কর্দম, কি চাই, কেন তপস্যা করছো? বলে আমি বিয়ে করতে চাই, গার্হস্থ জীবন প্রবেশ করবো। আমি তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি, মনুর কন্যা দেবহূতি। এবার দেবহূতি মেয়ের বাপকে খবর দেবে কে? যার টোটো ভাড়া লাগে না সে। কার টোটো ভাড়া লাগে না? দেবর্ষি নারদ, নিজের গাড়ি আছে, ও চলে গেল গাড়িতে। গিয়ে মনুর কাছে পৌঁছে মনুকে বলে, তোমার মেয়ের জন্য ভালো জামাই ঠিক করেছি। বলে জামাই কি করে? বলে নদীর ধারে বসে জপ করে। এখনকার শ্বশুর হলে মেরে তাড়াবে। বলে ছি 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 ছি, যে জামাই হলো? মেয়ে আমার ছোটবেলা থেকে 2 ঠ্যাং 4 ঠ্যাং খেয়ে বড় হয়েছে। হ্যাঁ, টাটা বাই বাই ছাড়া কিছু বলে না। বাবাকে বলে পাপা, মাকে বানিয়ে দিয়েছে মামি। আর সেই মামির মেয়ে, মা যদি মামি হয় তাহলে বাবা তো মামা হওয়া উচিত ছিল। যাই হোক, বাবাকে তো ডেড বানিয়ে ফেলেছে, জ্যান্ত বাবাকে ডেড করতে করতে মরা বানিয়ে ফেলেছে। আর না হলে পাপা বলে ডাকে।
বলে পাপা শব্দের অর্থ কি? পাপ শব্দটা নর শব্দের মতো, নর নরৌ নরা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এই পাপ শব্দটা নর শব্দের মতো, পাপ পাপৌ পাপা, অল্প পাপ করলে পাপ, একটু বেশি পাপ করলে পাপৌ, আর যে বহু পাপের পাপী তাকে বলে পাপা। ওই সন্তান সবসময় লাগে এই পাপি এই পাপি, আর বাবা খুব খুশি হয়, দেখছো আমার সত্যি কথা কইছে, সারা জীবনই তো পাপ করে। তো বাবা হয়ে গেল পাপি, মা হয়ে গেল মামি, সব জানি কীরকম ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? শিবরাত্রির দিন মহাদেবের কাছে যদি বলে হ্যাঁ পাপা, মহাদেব তো কী যে করবে, ত্রিশূল টুসুল ফেলে দেবে না, কী করবে কে জানে। মা কালীকে যদি বলে হ্যাঁ মম, মার কালীর হাতে খাড়া থাকবে কিনা আমি জানি না। একটা ভয়ঙ্কর রোগ এসে গেছে আমাদের মধ্যে, একটু পয়সা হয়ে গেলেই, আর যদি একটু ছেলে মেয়ে ইংরাজি স্কুলে পড়ে, ওরা তো বাংলা লিখতেই পারে না, আমার সঙ্গে সবসময় ইংরেজিতে কথা বলে। বলে কি বলে? কথায় কথায় আমাকে বলে গেট আউট। কি ইংরাজি শিখেছে? বাবাকে বলে ইডিয়েট, কথায় কথায় ইডিয়েট বলে। আমার ছেলে কি ইংরাজি শিখেছি, ওরা তো বাংলা লিখতেই পারে না, হয়ে গেছে। বাংলা ভুলতে পারলে আমাদের খুব গর্ব যে আমার ছেলে মেয়ে বাংলা বলতে পারে না, বাবা সাংঘাতিক ইংরেজি করে, সর্বনেশে কাণ্ড। সেই বাবা কখনো ভক্তের হাতে মেয়েকে দেবে? বলে ছেলে কি করে? বলে অমুক চাকরি করে, কত টাকা মায়না পায়? বলে 50,000 টাকা মায়না পায়। বলে বাহাতে কত পায়? বলে বাহাতে আরো 3 লাখ। বলে ও যোগ্য জামাই আমার, যোগ্য জামাই, 50,000 টাকা মায়না পায়, 3 লাখ টাকা চুরি করে। যে শীত কেটে চুরি করে সে চোর, আর যে টেবিলে বসে চুরি করে সে চোর নয়, সে শিক্ষিত চোর। যে শীত কেটে চুরি করে সে অশিক্ষিত চোর, আর যে টেবিলে বসে চুরি করে সে শিক্ষিত চোর। চোর কখনো মানুষ হতে পারে না। তার টাকা হবে কিন্তু সংসারে শান্তি হবে না, শান্তি হবে না। মিলিয়ে নিও, আমি বহু বড় লোকের বাড়ি করেছি, যারা অসৎ পথে এমনি করে রোজগার করে, যার ঘরে ভজন নাই, নিয়ম নাই, আচরণ নাই, বলে অনেক দান ধ্যান করে। ওই অসৎ পয়সা যে সাধুরা গ্রহণ করে, সেই সাধুদের জীবন ভজন নষ্ট হয়ে যায়। তা না হলে ওই কলকাতার বাইজি গিয়ে বৃন্দাবনে ভোগ দিলেন গোবিন্দ মন্দিরে, আর সেই গোবিন্দের প্রসাদ পেয়ে বৃদ্ধ বৃদ্ধ সাধুদের মনের মধ্যে কামোদ্বেগ হতো না। পড়েছ না? এই অসৎ পয়সা এমনি করে সাধুদেরকে ক্ষতি করে দেয়। অসৎ পয়সা দেয়, আর সেই অসৎ পয়সা সাধুদের মধ্যে প্রবেশ করে সাধুদের রোগ বাড়িয়ে দেয়। এর নাম ভিষক দণ্ড। এই যে পুরোহিত কোনো বড় লোকের বাড়ি পুজো করলো, অসৎ লোক, অসৎ পয়সা নিল না, এই পুরোহিত রোগের মধ্যে দিয়ে ডাক্তারের পেছনে এই পয়সাটা যাবে। এর নাম ভিষক দণ্ড, শাস্ত্রে উল্লেখ আছে এগুলো। অসৎ পয়সা এমনি করে যে নেবে তার ক্ষতি করে দেবে, এমন কথা শাস্ত্রে বলা আছে। তৈলবিন্দু বিভাম্বসী, অসৎ লোকের একটু পয়সা যদি নাও, একটু সঙ্গ যদি করো, তাহলে 1 ফোঁটা তেল জলের মধ্যে পড়লে যেমন জলটাকে ছড়িয়ে যাবে, তেমনি অসৎ লোকের একটু সঙ্গ তোমার মনটাকে নষ্ট করে দেবে। একজন সাধু, তিনি একটা মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে তিনি সন্ধ্যাবেলা ঢুকেছেন, মন্দিরের পূজারী মন্দির বন্ধ করছেন। তো তখন সাধু গিয়ে বলছেন যে আমি আজকে রাত্রে একটু থাকতাম, আমি আজকে রাত্রে একটু থাকতাম। তা পূজারী বলছেন যে আমি তো চলে যাব, আপনি থাকতেন। দিয়ে দাও, মালা দিয়ে দাও। পূজারী বলছেন যে আমার তো অনেক দূর বাড়ি, আমি চলে যাব, তা আপনার খাবার ব্যবস্থা এখন আমি আর কি করব? আজকে দুপুরবেলা একটা ভুজি এসছে, ভুজিটা ধরা রয়েছে, আপনি একটু রান্না করে খেয়ে নেবেন। পূজারী চলে গেছেন, সাধু রান্না করেছেন, রান্না করে প্রসাদ পেয়ে ঘুমিয়েছেন। রাত্রে খেয়ে শুয়ে শুয়ে দেখছেন
মন্দিরের দরজায় তালা মারা, তালার চাবিটা দূরে এক জায়গায় চাবিটা ঝুলছে। তাকালেন, উঠলেন, তালা খুললেন, ঠাকুর ঘরে ঢুকলেন, ঠাকুরের সমস্ত অলংকার নিয়ে পুটলি করে সাধু চলে গেছেন। রাস্তা ধরে চলছেন চলছেন তো চলছেনই। সকালবেলা পূজারি এসছেন, পূজারি এসে দেখছেন ঠাকুর ঘর শূন্য, সব সোনা অলংকার নাই। হই হই রই রই, গ্রামের মানুষ সব ভিড় করল। কি ব্যাপার কি ব্যাপার? সাহে সর্বনাশ, সাধু তো নয়, চোর তো, দেখেছে কাণ্ড, সব চুরি করে নিয়ে গেল। সাধু রাস্তায় চলতে চলতে সকালবেলা প্রাতঃকৃত্য সমাপন করে দিঘিতে স্নান করে উঠে সন্ধ্যা বন্দনা করছেন। হঠাৎ মনে হচ্ছে, আরে আমি চুরি করলাম কেন, আমি চুরি করলাম কেন রাত্রেবেলা? আবার ফিরে এসছেন। গ্রামের লোক তো এই মারে তো সেই মারে, মারবে। সাধু বললেন, আমাকে মারবে তো ঠিক আছে, মারবে, চুরি যখন করেছি। তা আগে বলো, কালকে যে ভুজ্জিটা এসছিল, এই ভুজ্জিটা কোনখান থেকে এসছিল, যেটা রাত্রে রান্না করে খেয়েছি আমি? দেখা গেল গ্রামে একটা চোর মারা গেছিল এবং চোরের সেদিন শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধের সময় একটা ভুজ্জি ঠাকুর বাড়ি পাঠিয়েছিল। চোরের বাড়ির ভুজ্জি খেয়ে রাত্রেবেলা সাধুর মনের মধ্যে ইচ্ছা হলো, আমি চুরি করব। এই যে দোষ বলেছেন না, ভূমি দোষ, স্পর্শ দোষ, অন্ন দোষ, একে অস্বীকার করা যাবে না। সাধুর মনের মধ্যে চুরির কথাটা এলো এবং সাধু চুরি করলেন। সকালবেলা আবার স্বাভাবিক নিয়মে স্নান করেছেন, আহ্নিক করেছেন, আবার সদ্বুদ্ধির উদয় হয়েছে, মনে হলো আরে চুরি করলাম কেন, তখন সাধু চুরি করেছেন। কি ভাবো, ওই অসৎ পয়সা ক্ষতি করবে না? ক্ষতি করবে, ক্ষতি করবে। আর আত্মীয় যদি সৎ হয়, একে যৌনি সম্বন্ধ বলেছে। অসৎ লোকের মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিলে, অসৎ লোকের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিলে তার পাপ তোমার মধ্যে আসবে। অসৎ লোকের বাড়ি পুজো করলে তার পাপ তোমার মধ্যে আসবে। এমনি এমনি ছাড় পাবে নাকি? পাপ আসবে। তৈলবিন্দু বিভাম্বসী, জলের মধ্যে এক ফোঁটা তেল পড়লে যেমন ছড়িয়ে যাবে, তেমনি অসতের পাপ তোমার মনকে আচ্ছন্ন করে ফেলবে। মনু মেয়েকে নিয়ে চলে আসলেন কর্দমের কাছে। কর্দমের কাছে নিয়ে এসে মেয়েকে সম্প্রদান করে দিয়ে চলে গেলেন। জামাই সৎ, সাধু, কি করে জানি না, জামাই সৎ, সৎ পাত্রের হাতে মেয়েকে দিলেন। তাহলে নদীর পারে সংসার হবে? তা তো না। কর্দম ইচ্ছা করলেন, সুরম্য প্রাসাদ তৈরি হলো। এত সুন্দর প্রাসাদ, সেই প্রাসাদে দুজনে সংসার করলেন, কতগুলো মেয়ের জন্ম হলো। কর্দম বললেন, তাহলে এবার আমি যাই, অনেকদিন সংসার করলাম তো, এবার আমি যাই। দেবহূতি বললেন, দাঁড়াও, মেয়েগুলোকে বিয়ে দিয়ে যাও, আর ভগবান বলেছেন আমাদের ঘরে আসবেন, একটু অপেক্ষা করো। মেয়েদেরকে বিয়ে দিলেন। জামাইগুলো কিরকম? সাধুর জামাই কিরকম হবে? ঘুষ খাওয়া অফিসার, 3 নম্বরই ব্যবসায়ী, ভেজাল মেশায় না। সাধুর জামাই অসৎ হবে না। সাধুর জামাই সাধুই বার করলেন। কলাকে বিয়ে দিলেন মরীচি মুনির সঙ্গে, অনসুয়াকে অত্রিমণির সঙ্গে, শ্রদ্ধাকে অঙ্গিরার সঙ্গে, হবির্ভুকে পুলস্তের সঙ্গে, গতিকে পুলহের সঙ্গে, ক্রিয়াকে ক্রতুমুনির কাছে, খ্যাতিকে ভৃগুমুনির কাছে, অরুন্ধতিকে বশিষ্ঠ মুনির কাছে, শান্তিকে অথর্ব মুনির কাছে। সাধু যেমন শ্বশুর, জামাইগুলো শ্বশুর। এ হরে কৃষ্ণ, জামাইগুলো সাধু, শ্বশুরের জামাই তো সাধু জামাই। শ্বশুরও সাধু, জামাইও সাধু। যেমন শ্বশুর তেমন জামাই। এই বলতে বলতে কপিল মুনির জন্ম হলো। কপিল মুনি বললেন বাবাকে, গচ্ছ কামং মায়া পৃষ্ট মই সন্ন্যস্ত কর্মণা জিত্তা সুদুর্জয়ং মৃত্যুম অমৃতত্বায় মাং ভজ মামাত্মানং স্বয়ং জ্যোতি সর্বভূত গুহাশয়ম আত্মন্নে বাত্মনা বীক্ষণ বিশকো ভয়মৃচ্ছসি। তুমি এখন যেদিকে ইচ্ছা গমন করো, সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করবে এবং বিতশোক হবে। চলে গেলেন কর্দম। মার ছেলে কপিল মুনি, আর মায়ের নাম দেবহূতি, থাকলেন। কিছুদিন পর মা এসে বললেন, বাবা কপিল, তোর বাবা তো অনেক দিন ভজন করতে গেল, আমি আর কদিন সংসার করব? আমি কি সংসারই আটকে থাকবো?
আমি কিছু করব না। তখন কপিলমুনি হাসছেন, মাগো চেত খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনোমতম। মা কোথায় আছো বড় কথা নয়, তোমার মনটা কোথায় আছে। যদি তুমি পাঠে থেকে বাড়ির কথা ভাবো তুমি বদ্ধ, বাড়িতে থেকে তুমি হরি কথা ভাবো তুমি মুক্ত। বাবা কি করলে মনটা এরকম হয়? মাগো সাধু সঙ্গ করলে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণর শয়না কথা তজ্জোষণাদর্শ পবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি। শ্রদ্ধা, বিশ্বাস, রতি, ভালোবাসা, ভক্তি, ঈশ্বরে পরানুরক্তি এগুলো পরপর আসতে থাকবে যদি তুমি সাধু মুখে হরি কথা শ্রবণ করো। শতাং প্রসঙ্গাত, বলো সন্ত ভগবান কি जय। आनंद ही आनंद बरस रहा बलिहारी ऐसे संतों की। आनंद ही आनंद बरस रहा बलिहारी ऐसी संतों की। आनंद ही आनंद बरस रहा बलिहार ही ऐसी संतन की। बलिहारी ऐसे संतों की। बलिहारी ऐसे सद्गुरु की। आनंद ही आनंद बरस रहा बलिहारी ऐसी संतों की। आनंद ही आनंद बरस रहा बलिहार ही ऐसी संतन की। जय हो। बड़े भाग हमारे आज हुए शुभ दर्शन ऐसे संतों के। बड़े भाग हमारे आज हुए शुभ दर्शन ऐसे संतों के। पावन कीन्ही भारत भूमि, पावन कीन्ही भारत भूमि। बलिहारी ऐसे संतों के। आनंद ही आनंद बरस रहा बलिहारी ऐसे संतन के। आनंद ही आनंद संतन की। बलिहारी ऐसी संतन की।
चंदा क्या रूप अनुपम पायो है, सोहे तारों में जैसे चंदा, सूरत मूरत मोहनकारी, सूरत मूरत मोहनकारी, बलिहारी ऐसे संतन की, आनंद ही आनंद बरस रहा, बलिहारी ऐसे संतन की, आनंद ही आनंद बरस रहा, बलिहार ही ऐसी संतन की, बलिहारी ऐसी संतन की, बलिहारी ऐसी सद्गुरु की, आनंद ही आनंद बरस रहा, बलिहारी ऐसे संतन की, आनंद ही आनंद बरस रहा, बलिहारी ऐसी संतन की, आनंद ही आनंद बरस रहा, बलिहारी ऐसे संतन की, आनंद ही आनंद बरस रहा, बलिहारी ऐसी संतन की, बलिहारी ऐसी संतों की, बलिहारी ऐसी संतों की, बलिहारी ऐसे संतन के। बोलिए संत भगवान की। पश्यन्ति तेजे रुचिरानं वसन्त प्रशक्त वक्त्रानुरचनानि रूपानि दिव्यानि वरप्रदानि साकं वाचं स्पृहनिहां वदन्ति। যারা এমনি করে ভগবানকে চিন্তা করেন, সৎসঙ্গ করেন, তারা ভগবানের সঙ্গে বাক্যালাপ করতে পারেন, ভগবান তাদের সঙ্গে কথা বলেন। দেখবেন যারা পুজো করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন গোপালকে, গোবিন্দকে, দেখবে একদিন যদি খারাপ খাবার হয়, একটুখানি মান কম হয়, মুটম হয়ে যায়, ভোগ দিতে দেরি হলে আবার সুন্দর করে সাজুগুজু করা, ভালো করে খেতে দাও, দেখি হাসি হাসি মুখটা দেখো করে দেখিস। যারা পুজো করেন, ভালোবাসে, বলে হাসি হাসি মুখ দেখো, হাসছে দেখো, হাসছে দেখো, হাসছে দেখো। আর একটু যদি দেরি হলো তাহলে উপায় নাই, কি অভিমান করে, কি অভিমান করে। সাজাতে গেলে যদি পছন্দ না হয়, এই কানের দুলটা পড়বে না, খুঁজেই পাবে না দুলটা, পরে দেখবে এটা কাপড়ের তলায় রয়েছে, কোথাও একটা রয়েছে, ওটা পড়বেই না। ওই বাঁশিটা পড়বে না, ওই ফুলটা যদি পছন্দ না হয়, ফুলের মালাটা কি ছিঁড়ে গেছে বা কিছু একটা হবে সমস্যা, সে অলঙ্কার পড়বে না। তোমার ভাবনায় তুমি বুঝতে পারবে, যাদৃশী ভাবনা যস্যত, তো যার যেমন ভাবনা, ভগবানের সঙ্গে যার সম্পর্ক, আর যারা মনে করে কিছুই নাই, জীবনটাই শেষ কথা, তারা এই জীবনই শেষ হয়ে যায়। লোচন বলে সে পাপি এলো আর গেল। আর যারা ভগবত ভাবনাযুক্ত, তারা এমনি করে ভগবত চিন্তায় মগ্ন থাকে। তখন মা দেবহূতি দাঁড়িয়ে কপিলকে বলছেন, অহোবত সপচৌত গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুভূষস্নু রাজ্যা ব্রহ্মাণ চূর্ণাম গৃণন্তি যে তে। তোমার নাম যার জিহ্বাগ্রে থাকে, সে চণ্ডাল হইল শ্রেষ্ঠ। চণ্ডাল চণ্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে।